নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ স্যান্ডউইচ রেসিপি। তো আমি নিরামিষ স্যান্ডউইচ রেসিপিটি কিভাবে বানাবো, খুব চটজলদি এবং খুবই মুখরোচক এই রেসিপিটি। তো চলুন দেখে নেবেন কি কি নিয়েছি। এখানে একটি শসা নিয়েছি, ধনিয়া পাতা, একটি গাজর, একটি টমেটো, একটি ক্যাপসিকাম আর 3টি কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু মটরশুঁটি নিয়েছি ফ্রেশ। তো ওইগুলো দিয়ে খুবই মুখরোচক একটি স্যান্ডউইচের রেসিপি বানাবো। প্রথমে এই বাটিতে আমি নিয়ে নিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম, তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর একটি, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা, একদম মিহি করে কেটে নিয়েছি। তারপর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দারুণ টেস্ট হবে, দারুণ দুর্দান্ত। এবার টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটো খুব মিহি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখন এটির মধ্যে দিয়ে দেব, এই বাটি থেকে একটা থালায় নিয়ে নিলাম, একটু সুবিধা হবে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এবার দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ গোলমরিচের পাউডার, তারপর আধা চামচ লবণ। এবার দিয়ে দিচ্ছি এই আধা বাটি, এটি হচ্ছে ফ্রেশ আমুল ক্রিম। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ। আমুল ক্রিমটা দেওয়ার পর মিক্স করে নিচ্ছি হাফ বাটি আমুল ক্রিম। এবার এই যে ব্রেড নিয়েছি, এই ব্রেডের মধ্যে এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি। খুব ভালোভাবে মিশিয়ে অল্প বেশি করে দিয়ে এক পিস খেলেই একদম পেট ভরে যাবে। আর সবগুলোতে এরকম ভাবে বানিয়ে দেখাচ্ছি, দেখুন। সবগুলো সবজি কিন্তু আমি অল্প গরম জল দিয়ে এমনি ধুয়ে নিয়েছি। এই যে একটি ব্রেডের উপরে ওগুলো দিয়ে উপকরণগুলো, তারপর আরেকটি ব্রেড দিয়ে এরকম ভাবে আমি এটি এখন সেঁকে নেব। তো প্রথমে আমি এই তাওয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ বাটার দিয়ে দিচ্ছি ব্রেডগুলো। এরকম ভাবে একটি একটি ব্রেড এরকম ভাবে দিয়ে সেঁকে নিচ্ছি, টোস্ট করে নিচ্ছি ভালোভাবে। একদম মুচমুচে হবে, দুর্দান্ত হবে খেতে। এবার পাল্টে দিচ্ছি, খুব গরম। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি, না হলে সুন্দর হবে না। এবার তুলে নিচ্ছি সবগুলো স্যান্ডউইচ, এরকম ভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি, দেখুন। দারুণ সুন্দর, দারুণ টেস্ট। এরকম ভাবে বানিয়ে অফিসেও দিতে পারবেন, স্কুলেও দিতে পারবেন। খুবই স্বাস্থ্যকর এবং মুখরোচক, বাড়িতেও খেতে পারবেন। দারুণ টেস্ট এবং খুবই স্বাস্থ্যকর, কারণ এখানে খুব একটা মশলাও নয়, তেলও নয়। আর ভাজা হলেই তো খারাপ, শরীরের জন্য খুবই খারাপ। তো এরকম ভাবে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। যদি ক্রিম না থাকে, আমুল ক্রিম না থাকে, তাহলে আপনারা এখানে টক দইও দিতে পারেন এই সবজিগুলোর মধ্যে। তো আপনাদের যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।
অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি খুব 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 কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। এবং সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ভগবানের কাছে। আর এরকম স্যান্ডউইচ বানিয়ে খাবেন, খুব